হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আবার আসুন আপনার মধ্যে আরেকটি ভিডিও নিয়ে, আরেকটি গাছের ইনফরমেশন নিয়ে। তো এখন যে গাছটির বিষয়ে কথা বলবো সেটা হলো অতি একটি ঔষধি গাছ, একটি খুব প্রয়োজনীয় গাছ এবং আপনার শরীরের জন্য এবং একটা মানুষের জন্য খুব প্রয়োজনীয় গাছ। এই গাছটির নাম হলো তুলসী গাছ। তো তুলসী গাছটি এখনও বড় হয়নি। তুলসী গাছটি আপাতত হলো একটু গাছে না, জি একটু গাছে। তো একটু গাছে দেখতে পারবেন যে কী রকম এটি ওরটুকে কতগুলো পাতা ধরছে আর কি। তো আপনারাও লাগাইতে পারেন তুলসী গাছ, যে কোনো জায়গায় লাগতে পারে। আপনারা মাটিতে লাগাইতে পারেন, তারপরে আপনাদের পটে লাগাইতে পারেন। তো আমার মতো যাদের যাদের আর কি যেটা বলতে গেলে হইলো মাটি নাই, বলতে গেলে মাটি নাই, তারা পটে লাগাইতে পারবেন। এখানেই হবে, কোনো সমস্যা নেই। তো পটে লাগাইতে গেলে কী করতে হবে, পটকে আগে মাটি দিয়ে পূরণ করে আবার পটকে 10-12টা একটু ফুটা করে দিতে হবে নিচে সাইডে, যেন পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন ঢুকতে পারে এবং গাছটি বেঁচে থাকতে পারে। এবং প্রতিদিন নিয়ম করে 3 বেলা পানি দিতে হবে। তারপর এটার কোনো সারটার মানে আর কি সার লাগবে না। তারপরে হলো আপনার কি স্প্রে লাগবে না। আপনি আসেন দেখে নিন। এটাই হচ্ছে সেই তুলসী গাছ, যে গাছটির কথা বলেছিল। এর গোড়টি দেখেন, অনেক সার দিয়েছি আমি। দেখেন এর গোড়টিতে একটু ঢোকা দিতে হবে, মানে বলতে লাঠি জাতীয় কোনো জিনিস দিতে হবে। তো আমি লাঠি জাতীয় জিনিস দিয়েছি। তো তুলসী গাছ এটি আবার যাদের বলতে কাশ তাদের জন্য উপকারিতা, ও যাদের বুকজন তাদের জন্য। এটা আবার চাবাই খাওয়া যায়, রস করেও খাওয়া যায়, এটা এত উপকারিতা। তো যাদের যাদের বাড়িতে আছে তো তারা এটা চাবাই খেতে পারেন, পান সিস্টেমে খেতে পারেন, অনেক রকমভাবে খাওয়া যায়। এটা কাশের জন্য খুবই উপকারী। তো এর ডালগুলি দেখেন, এই দেখেন পাতাটি চিনে রাখেন, পাতাটি চিনে রাখেন যেন বুঝতে আপনার কোনো সমস্যা না। এর শেপটি দেখেন, এই শেপটি দেখেন, এই দেখেন পাতার শেপটি দেখছেন, অনেক সুন্দর, অনেক সুন্দর। এটার কোনো অপকারিতা নেই, সব হলো উপকারিতা। এই যে এই হলুদ পাতাটা দেখতেছেন, এই হলুদ পাতাটাও কিন্তু এই অবস্থায় খেতে পারবে। আমি এটি ছিঁড়ে নিচ্ছি, নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই দেখেন সেই হলুদ পাতাটির রঙ দেখেন, হলুদ হয়েছে তবু এটা খাওয়া যায়। তখন দিকটি দেখেন অনেক মোটা, এই দেখেন, এই দেখেন সেটি আমি আরও দেখাচ্ছি। এই দেখুন ঢেউ 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 হয়ে গেছে। এই গাছটি আপনার এই একটু পর্যন্ত থাকলেও আপনার খাওয়া যায়, শুধু এই পাতাটাও খাওয়ার যোগ্য হয়েছে। এই গাছটি এত উপকারিতা, আপনারা বাসায় লাগাবেন অবশ্যই। এটা আবার বীজ, মানে এর আগাল থেকে বীজ হয়, এই বীজটিগুলো ছেটে দিলেই আপনার গাছ হয়ে যাবে। সবচেয়ে ছোটো পাতা যেটা হচ্ছে, এদের সবচেয়ে ছোটো পাতা হচ্ছে এইটা হচ্ছে ছোটো পাতা, এটা হচ্ছে বড় পাতা, এটা হচ্ছে তার বড় পাতা। তো সবচেয়ে বড় বয়স্ক পাতা হচ্ছে এটা। তো আজকের ভিডিও এই পর্যন্ত।